ইউটিউব অন করলেই কেউ বলে মিরাকুলান ব্যবহার করো, গাছের জন্য এটাই সবথেকে বেস্ট। কেউ বা বলে প্ল্যানোফিক্স ব্যবহার করো, ছাদ বাগানের জন্য এইটাই সেরা পিজিআর। কেউ বা বলে বুস্টার 2 ব্যবহার করো, এক ফোঁটাতেই কামাল হয়ে যাবে, ছাদ বাগানে ফুল ফল ভরে যাবে। কেউ বা বলে বাম্পার ব্যবহার করো, খুব উপকার পাবে। ফলে আমরা যারা ছাদ বাগানি অল্প কিছু ফুল গাছ ফলের গাছ করে থাকি, আমাদের জন্য এটি খুবই কনফিউশনের ব্যাপার যে কোন পিজিআরটি আমরা ব্যবহার করব এবং কোন পিজিআরটি আমরা আমাদের প্রিয় ফুল ও ফল গাছে ব্যবহার করব, তা আমরা বুঝে উঠতে পারি না। আজ আমার এই ভিডিওতে তোমাদের সমস্ত কনফিউশন দূর করে দেব। তোমাদের গাছের জন্য সেরা পিজিআর কোনটি তা তোমরা নিজেরাই বেছে নিতে পারবে। নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক সময় গাছের সঠিক পরিচর্যা করা সত্ত্বেও গাছে কোনো রকম বৃদ্ধি আমাদের চোখে পড়ে না, ফুল দেখা দেয় না, ফলের দেখা মেলে না, ফল ধরলেও তা বড় হয় না, কিংবা ফল ধরলেও দেখা যায় একটা সময়ের পর তা ঝরে যাচ্ছে। এই সমস্যার থেকে কি করে মুক্তি পাবে তা নিয়েই আজকের ভিডিও। গাছের ফল ঝরে যাওয়া, গাছের বৃদ্ধি না হওয়া কিংবা ফুল ফল না আসা, এই সমস্ত সমস্যা দেখা দিলে আমাদের বুঝতে হবে গাছে পিজিআর বা হরমোনের ঘাটতি হচ্ছে। আজকে আমি বেশ কিছু জনপ্রিয় পিজিআর নিয়ে কথা বলবো। কোন পিজিআর আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, কোন কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কোন পিজিআর কিভাবে কাজ করে, পিজিআর এর ডোজ কত, এর বাজার মূল্য কত, এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। কোন পিজিআর কোন গাছের জন্য প্রযোজ্য তা সঠিকভাবে না জানলে গাছের ভালো করতে গিয়ে ক্ষতি হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা সবথেকে বেশি প্রচলিত পিজিআর নিয়ে আলোচনা করব। প্রথমে হলো ট্রাইকন্ট্রেনল গ্রুপের মিরাকুলান, দ্বিতীয়ত হলো নেফথা অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের প্ল্যানোফিক্স এবং তৃতীয়ত হলো বুস্টার 2। প্রথমেই আমরা আলোচনা করব মিরাকুলান নিয়ে। ছাদ বাগানের সমস্ত গাছেই মিরাকুলান ব্যবহার করলেই যে ভালো রেজাল্ট পাবে তা কিন্তু একদমই নয়। মিরাকুলান ব্যবহারের কিছু সিলেক্টেড গাছ আছে। সেই গাছগুলি কি? গাছগুলি হলো সাইট্রাস জাতীয় গাছ। যে সকল ফল টক হয় সেই সকল গাছের ওপর তোমরা মিরাকুলান খুব সহজেই ব্যবহার করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। যেমন লেবু গাছে ফুল ফল ধরানোর জন্য মিরাকুলান বেস্ট, তবুও যদি ফুল ফল না আসে তাহলে বুস্টার 2 ব্যবহার করতে পারো, এক ফোঁটা 1 লিটার জলে। আমলকি গাছ, চেরি গাছ, লেবু গাছ বলতে তোমরা সব রকম লেবু গাছই ব্যবহার করতে পারো, কমলা লেবু থেকে শুরু করে পাতি লেবু, 12 মাসি সব ধরনের লেবু গাছেই তোমরা মিরাকুলান ব্যবহার করতে পারো। এছাড়াও ছাদ বাগানে আরো অন্যান্য যে সকল গাছ আছে সেই সকল গাছে তোমরা মিরাকুলান ব্যবহার করলেই যে ভালো রেজাল্ট পাবে তা কিন্তু নয়, কিন্তু আবার যে খুব খারাপই রেজাল্ট পাবে তাও নয়, মোটামুটি। প্রায় অনেক গাছেই দেখা যায় কুড়ি ঝরে যায়, যেমন সবেদা গাছে তোমরা মিরাকুলান ব্যবহার করতে পারো, কিন্তু কুড়ি ঝরে যাওয়া যে একদমই বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, এর জন্য ব্যবহার করতে হবে প্ল্যানোফিক্স। আম গাছের ক্ষেত্রে প্ল্যানোফিক্স খুব ভালো কাজ দেয়। মুকুল আসার আগে অবশ্যই একবার হলেও তোমরা প্ল্যানোফিক্স ব্যবহার করবে। এতে মুকুলের সংখ্যা যেমন বাড়বে তেমন মুকুলের ফুল ঝরে যাওয়ার প্রবণতাও অনেক গুণ কমে যাবে। কারণ যে সকল গাছে কুড়ি ঝরে যায় বা ছোট ছোট ফল ধরার পরেও সেগুলি ঝরে যায়, সেক্ষেত্রে আমরা প্ল্যানোফিক্স ব্যবহার করব। আমি আশা করি তোমাদের পুরোটা ভালোভাবে বোঝাতে পারছি। যদি আমার কিছু ভুল ত্রুটি হয় তাহলে আমাকে অবশ্যই আমার ভুলটি ধরিয়ে দিও। প্ল্যানোফিক্সের ডোজ হচ্ছে 5 থেকে 7 ফোঁটা 1 লিটার জলে। এবারে বলি প্ল্যানোফিক্স তোমরা কোন কোন গাছে ব্যবহার করবে।
এবং কোন সময় ব্যবহার করবে। লেবু গাছে যখন দেখবে ছোট ছোট মটর দানার মতন ফল ধরতে শুরু করেছে, কিন্তু এই সময় দেখা যাবে প্রায় অনেক লেবুই ঝরে যাবে। তাই এই সময় তোমরা প্ল্যানোফিক্স ব্যবহার করবে, তাহলে লেবু ঝরে যাওয়ার যেই পরিমাণটা তা অনেক অংশেই কমে যাবে। এমনিতেই আমরা লক্ষ্য করি লেবু গাছে বা কামরাঙা গাছে এবং চেরি গাছে প্রায় প্রচুর সংখ্যক ফুল আসে, কিন্তু তার মধ্যে থেকে 20% হয়তো ফলে রূপান্তরিত হয়। এই সময় যদি প্ল্যানোফিক্স ব্যবহার করা যায়, তাহলে ফল ঝরে যাওয়ার সংখ্যাটা কমে গিয়ে ফল ধরার সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে। এবারে বলবো বুস্টার 2 পিজিআর নিয়ে। পিজিআর কথার অর্থ হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর। এমন অনেক গাছই আমাদের ছাদ বাগানে আছে যে সকল গাছে মিরাকুলান প্রয়োগ করার পরেও ফুল ফল আসছে না। এমন গাছ কিন্তু আমাদের সকলের ছাদ বাগানে একটি হলেও থেকে থাকে। তো এই সকল গাছে তোমরা বুস্টার 2 প্রয়োগ করতে পারো, সেক্ষেত্রে অনিবার্যভাবে ফুল ফলের দেখা মিলবেই। বুস্টার 2 এতটাই পাওয়ারফুল যে আমাদের গাছে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। বুস্টার 2 এর ডোজ হচ্ছে 1 লিটার জলে 1 ফোঁটা। 1 ফোঁটার বেশি কিন্তু তোমরা একদমই ব্যবহার করবে না, তাহলে গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে। আমি বারবার রিপিট করছি, 1 লিটার জলে 1 ফোঁটা, এর বেশি একদমই ব্যবহার করা যাবে না। এই বুস্টার 2 আমরা একদম সকালের দিকে ব্যবহার করব, সূর্য ওঠার আগে, কিংবা একদম সন্ধ্যের দিকে সূর্য অস্ত যাওয়ার পর। এই বুস্টার 2 তোমরা যে কোনো ধরনের ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, সব ধরনের ছাদ বাগানে গাছে ব্যবহার করতে পারো। আজ আমরা জানলাম লেবু গাছের জন্য সবথেকে ভালো পিজিআর হলো মিরাকুলান, আম গাছের জন্য সবথেকে ভালো পিজিআর হলো প্ল্যানোফিক্স। এই দুটি পিজিআর ব্যবহার করেও যখন পছন্দ মতন ফুল ফল ধরবে না, তখন ব্যবহার করতে হবে বুস্টার 2। সমস্ত রকম ফুল গাছের এবং বিশেষ করে চেরি গাছের জন্য প্ল্যানোফিক্স সবথেকে ভালো। তাই এর মধ্যে থেকে যে কোনো দুটি পিজিআর তোমরা অল্টারনেটিভ করে ব্যবহার করতে পারো, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে এবং ছাদ বাগানের সমস্ত গাছ ফুল ফলে ভরে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।